জন্য বিখ্যাত। বেশ কিছুদিন ধরেই আমরা আমাদের সল্টলেকের আড্ডার বন্ধুরা সল্টলেকের একটা ক্যাফেতে আমাদের সাপ্তাহিক আড্ডায় বসছিলাম। গত সপ্তাহে কলকাতার বিভিন্ন হিস্টোরিক জায়গাগুলো এবং সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো কিভাবে চেঞ্জ হয়েছে এইসব নিয়ে আমাদের আড্ডা জমে উঠেছে। এমন সময় আমাদের পুরনো সব স্মৃতি উচকে দেওয়ার জন্যে এবং ছোটোবেলা থেকে সেই সব জায়গাগুলো কীরকম চেঞ্জ হয়েছে সেগুলো আরেকবার নতুন করে ঝালাই করে নেওয়ার জন্য, আর সেই সঙ্গে আমাদের পরের প্রজন্মকে সেগুলোর সম্বন্ধে জানানোর জন্যে বা ডকুমেন্ট করার জন্যে আমরা ঠিক করলাম প্রত্যেক সপ্তাহে একবার বা নিদেন পক্ষে 2 সপ্তাহে একবার করে আমরা কলকাতার বিভিন্ন হিস্টোরিক স্পটগুলোতে ভিজিট করব। আড্ডার সকলেরই এই আইডিয়াটা খুবই পছন্দ হয়েছিল, আর তারই ফলশ্রুতি হলো আমাদের আজকের অভিযান বেকারস লেন ভিজিট। আর যেহেতু আমাকে নিয়ে আমাদের আড্ডার অনেকেই নতুন চালু হওয়া মেট্রো লাইন, যেটা সল্টলেককে কলকাতা, শিয়ালদা, এসপ্ল্যানেড, ডালহাউসি, হাওড়া এগুলোর সঙ্গে কানেক্ট করছে, এই মেট্রোতে চড়ার এক্সপিরিয়েন্স হয়নি। সেই জন্য ঠিক করা হলো আমরা আমাদের গাড়ি না নিয়ে সবাই মিলে মেট্রোতে করে আমাদের অভিযান শুরু করব। আমি অবশ্য আগে কখনো বেকারস লেনে যাই, কথা অনেক শুনেছি, কিন্তু সামহাও আমার কখনো যাওয়া হয়। কাজে আজকে একটা বিরল অভিজ্ঞতার সম্মুখীন হব। 11:04 একটা ট্রেন এখনো কেউ আসেনি, শুধু আমি আর সিদ্ধান্ত এসেছি, চলেই যাচ্ছে, বাকিরা সব আসছে ধীরে সুস্থে। তো আমাদের ভেঞ্চার আজকে বেকারস লেন চিত্তবাবুর দোকানে। আমি যাইনি কখনো, এত কথা শুনেছি চিত্তবাবুর দোকানে, আমি যাইনি কখনো, আজকে তাই প্রথম যাওয়া হবে। আমাদের কত 7 জনের যাওয়ার কথা, আমরা 2 জন এসেছি, সবে 11টায় আসার কথা, বুড়োদের যা হয় আর কি, এখনও কেউ এসে পৌঁছয়নি। কত একসঙ্গে কতজন? 4 জন, 2 জন, 6 জন, আর কে বাকি? গৌতম, আমি আর সব থেকে আগে আমি, তারপরে গৌতম। হ্যাঁ হ্যাঁ তুলছি আমি। বাবুয়া হচ্ছে সব থেকে অরিজিতের বাবুয়া সব থেকে বেশি ডিসিপ্লিনেরিয়ান আমাদের মধ্যে। এখন দেখা যায় নিয়ম মানে তিনি আসছেন এখন ধীরে ধীরে হেল্পে দুলতে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। না কেন অরিজিৎ বাকি আমাদের খোকন সবারই অনলাইনে টিকিট কাটছে। আমাদের একটু চেঞ্জ অফ প্ল্যান হয়েছে। আমরা আগে হাওড়া স্টেশনে আমরা এসকালেটরে যাই, ওরা লিফটে যাক, বুড়ো মানুষটা লিফটে যাক, আমরা 2 জন ইয়েতে যাই। এসে গেছে তা দৌড়াদৌড়ি করার কিচ্ছু নেই, পরেরটাতে যাবো। তাই সাইডে সরে যায়, সবাই দৌড়াদৌড়ি করছে ট্রেন ধরার। আমরা ট্রেনটা 1 সেকেন্ডের জন্য মিস করলাম, ওই যে ছেড়ে দিল ট্রেনটা। বাহ ইয়ে সুবিধের এখন অনেক মেট্রোর এক্সপিরিয়েন্স আছে। মেলবোর্নের এক্সপিরিয়েন্সটা একটু বল। কি মেলবোর্ন মেট্রো এই ধরনেরই মেট্রো, হ্যাঁ, কিন্তু কোচ ওদের দুরকম আছে। আচ্ছা 4টে আর 8টা। আচ্ছা, আজকে কে প্রথম মেট্রোতে উঠছে? কে আমি প্রথম, তুমিও প্রথম, সিদ্ধান্ত প্রথম, আর কে প্রথম? তুমিও প্রথম। তুই আগে উঠেছিস। বাবু তোমরা উঠেছো আগে? মেট্রোতে আগে উঠেছো? তুমি? আমি প্রোগ্রামে চেঞ্জ হয়ে কী হয়েছে, আমরা হাওড়া ময়দানে যাচ্ছি। হাওড়া ময়দানে আমরা এই গঙ্গা নদীর তলাটা আমরা দেখতে চাই গঙ্গা নদীর তলায় কী হচ্ছে সেটা দেখে তারপর আমরা ফিরে চিত্তদার দোকান। ইয়েটা খুব কনফিউজিং। আমাদের 2টো ট্রেন আছে, একটা 3 মিনিট পরে আছে, একটা 11 মিনিট পরে আছে। এইটাই এক্সপ্লেনেশন। ও
ওকে আমাদের ট্রেন এসে যাচ্ছে এখন। ট্রেন এসে গেছে, আমরা হাওড়া ময়দান যাবো এটাতে। যারা জানেন না এখনো, বা আমাদের নতুন প্রজন্মের যারা অনেকে জানে না, তাদের জন্য বলে রাখা ভালো যে বেকার্স লেন হলো কলকাতার স্ট্রিট ফুডের স্বর্গ, আর চিত্তবাবুর দোকান হলো তার জুয়েল ইন দ্য ক্রাউড। কেন গেলেই বোঝা যায়। সবাই বসার জায়গা পেয়ে গেছে, বাবু দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না কি করবে। ইন্দ্র আর অরিজিৎ এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল, ইন্দ্র বসো, আমি বইমেলা চলছে করুণাময়ীর পেছনে, এখান থেকে পুরো বার্ডস আই ভিউ পাওয়া যাচ্ছে। বাধা দিলে কেউ বাধা দেবে না। বাবা এই তো বিরাট মেলে, বইমেলা তো বিশাল। হ্যাঁ, আমার ধারণা ছিল যে এত বড়। বিশাল বইমেলা, এই বিশাল। শিয়ালদার পরেই ধর্মতলা। Next station is Salt Lake Stadium. Doors will open on the left. Please mind the gap between क्योंकि वे बम हो सकती है और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें। Don't touch any unattended object like briefcase, register, etc. which could be a bomb. Immediately inform our duty staff. থেকে এত সুন্দর লাগছে। এবার ঢুকে যাবে। এই গ্রিন মেট্রোটা কিন্তু পিকচার এবার কি আন্ডারগ্রাউন্ড ঢুকবে? আমরা এখন আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছি। প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। এই মেট্রোটা গ্রিনটা अगला स्टेशन और खुली কোথায় দিল লাইট ফাইট কিছু চলছে না তো? হ্যাঁ, কিছুই তো হচ্ছে না, গঙ্গা তোলারই আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে গায়ে। হ্যাঁ, এখন নেক্সট স্টেশন হাওড়া ময়দানে নামবো, নেবে আবার টিকিট কেটে আমরা ফিরবো। বিভু তুলেছিল, বিভু আর আমি। আরে ওর নিজের ওয়াইফের গলা পুরো কভার্ড, এখানে কারুর লাইনে ঝাঁপ দিয়ে পড়ার কোনো গল্প নেই। হ্যাঁ, किसी भी लावारिस वस्तु जैसे ब्रीफकेस, बैग, थर्मस, ट्रांजिस्टर आदि को न छुएं, क्योंकि वे बम हो सकती है और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें। Don't touch any unattended object like briefcase, bag, thermos, transistor, etc. which could be a bomb. Immediately inform এটা on খুবই duty উঁচু। ওরে বাবা, তো স্বর্গের সিঁড়ি। আমরা চলে এসেছি ধর্মতলা, আমরা ধীর পায়ে এগিয়ে চলেছি বেকার্স লেনের দিকে।
একটু হিস্ট্রি ঘেঁটে দেখলাম যে আনুমানিক 1700 সাল নাগাদ কলকাতার কালেক্টর ফিলিপ মিলনার ডেকার্স তার নামে এই রাস্তার নামকরণ করা হয়েছিল। আর সেই সময় এই জায়গাটা ছিল কাছেই গঙ্গা নদীতে যে সমস্ত নৌকো আসতো, বড় বড় নৌকো আসতো, তার সেলারদের জন্য একটা জনপ্রিয় আড্ডার জায়গা এবং খাবারের জায়গা হয়ে দাঁড়িয়েছিল। 1780 সালে যে আইরিশ ভদ্রলোক জেমস অগাস্টাস হিকি ভারতবর্ষের প্রথম নিউজ পেপার চালু করেছিলেন, যার নাম ছিল হিকিজ বেঙ্গল গ্যাজেট, এই ভদ্রলোকের নামে এই রাস্তার নাম করা হয়েছিল জেমস হিকি সরণি। তখন হয়তো সরণি ছিল না, তখন হয়তো জেমস হিকি লেন ছিল বা পপুলারলি ডেকার্স লেন ছিল। ব্রিটিশ টাইম থেকেই এই জায়গাটা আস্তে আস্তে যখন আশেপাশে বিভিন্ন অফিস হতে শুরু করলো, সেই সময় এই জায়গাটা ধীরে ধীরে সেলারদের আড্ডার জয়েন্ট থেকে অফিস ক্যান্টিন এরিয়া বলে আস্তে আস্তে পরিচিতি লাভ করল। একটা মজার কথা, চিত্তবাবুর দোকান, যেটা ডেকার্স লেনের সব থেকে হিস্টোরিক এবং সব থেকে পপুলার জয়েন্ট, সেই দোকানটা কিন্তু প্রতিষ্ঠাতার নামে নয়। 1947 সালে শ্রীশচন্দ্র রায় বলে একজন, তার ছেলে চিত্তরঞ্জন রায়ের নামে এই দোকানটা স্থাপন করেন। আর এটা কিন্তু এখনকার বিখ্যাত স্টু দিয়েও শুরু হয়। এটা প্রথমে একটা ছোট্ট স্টল ছিল যেখান থেকে সেদ্ধ ডিম আর চা বিক্রি করা হতো, মেনলি অফিস গোয়ারদের জন্য। ডেকার্স লেনকে প্রায়ই কিন্তু কলকাতার গ্রেট লেভেলার অফ কলকাতা বলা হয়। তার কারণ এখানে একই কাঠের বেঞ্চিতে আপনি বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে পাশাপাশি ডেইলি লেবারার বা কেরানিদের একই সাথে স্টু খেতে দেখতে পাবেন। খুবই ডেমোক্রেটিক, তাই না কি? আর চিত্তবাবুর চিকেন স্টু একটা অসাধারণ খাবার, সব থেকে পপুলার এবং সব থেকে পুরনো খাবার। সেই আদিমকাল থেকে চলে আসছে চিত্তবাবুর দোকানের স্টু। এখানকার চিকেন স্টুটা কী জন্যে বিখ্যাত? কারণ প্রথম কথা, এটা মশলাদার নয়, আর দ্বিতীয়ত এটা অত্যন্ত স্বাস্থ্যকর। পেঁপে আর গাজর দিয়ে ভরা, যার উৎসটা বিদেশি হলেও এটা বাঙালি ভোজন রসিকদের স্বাদের কাছে অত্যন্ত উপাদেয়, উপযুক্ত, আর সেই জন্যই এত পপুলার। তোমার কেমন লাগলো এটা বলো? ভালো, সস্তা চা। কি তোমার কি ফিডব্যাক? হ্যাঁ, হ্যাঁ, তোমার ফিডব্যাক বলো। এক্সেলেন্ট ইন্দ্র। আর আমরা খুব এনজয় করছি একসঙ্গে এসে খাওয়াটা, সবাই মিলে এসে। আবার হবে বলো বাবু, তোমার ফিডব্যাক ফাটাফাটি। চাটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। চাটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, 10 টাকায়। এইটা ডেভিলটা কেমন? বেটার। কিসের থেকে বেটার? ফ্রাইয়ের থেকে? তাহলে আমাদের প্রজেক্টটা টোটালি সাকসেসফুল। খোকন, তোমার ফিডব্যাক বলো। তোমার ফিডব্যাক বলো। হ্যাঁ, আমিও তাই। এইটা 10 টাকার চা, আনবিলিভেবল। আর চিত্তবাবুর ডায়মন্ড ফ্রাইও কিন্তু খুব পপুলার। এস্টিমেট করা হয় যে এই দোকানে প্রতিদিন কয়েকশো প্লেট স্টু আর কয়েক হাজার কাপ চা বিক্রি হয়, আর যেটা দামেও অত্যন্ত সস্তা এবং পকেটের জন্যে, সব রকম পকেটের জন্যে খুবই উপযোগী। হ্যাঁ, বলো। এই যে আমাদের নতুন একটা যে এই যে আসার ইয়েটা হলো, সেটা হচ্ছে মিহিরদার জন্য। হ্যাঁ, যে বারবার একই জায়গায় আমাদের হচ্ছে, তো আমাদের আজকের প্রজেক্ট ফুললি সাকসেসফুল। আমরা পরের দিন কোথায় যাব? পরের দিন মোহনবাগান ক্লাব, তারপরে ইস্ট বেঙ্গল ক্লাব, তারপরে হরিদাস মোদক। বিউটিফুল, ভেরি গুড।
এখানে একজনকে ইউরোপিয়ানকে মনে হচ্ছে। এটা কি? মাখন টোস্ট। বাহ বাহ, লাভলি। ইদানিকালের বিখ্যাত হিন্দি ছবি কাহানির কথা মনে আছে তো? মনে করে দেখুন, কাহানি ছবির একটা দৃশ্যে কিন্তু বেকারস লেন আর এই দোকানটা দেখানো হয়েছে। দোকানের লোকেদের নিঃশ্বাস ফেলার সময় নেই। এই লেনটার মানে যত দূর গেছে সব খাবারের দোকান। আর কি খাবে বীর? আমার খাওয়া কমপ্লিট। আমি পুরো স্টু খেয়েছি, দুটো ব্রেড খেয়েছি। না তুমি খাও, তুমি খাও ব্যাঙ্গো রাবড়ি। যখন বিশ্ববিখ্যাত শেফ গর্ডন রামসে একটা কালিনারি ডকুমেন্টারির জন্য ইন্ডিয়া এসেছিলেন, তখন অথেন্টিক স্ট্রিট ফুডের জন্য তিনি বেকারস লেনে এসেছিলেন। শোনা যায় এখানকার লাইভলি অ্যাটমসফিয়ার তাকে খুব ইমপ্রেস করেছিল। আবার এটাও শোনা যায় স্ট্রাগলিং পিরিয়ডে বাংলার সুপারস্টার মিঠুন চক্রবর্তীও বেকারস লেনে প্রায়ই আসতেন। তার কারণ হচ্ছে এখানকার খাবারটাও ভালো আর দামেও অনেক কম। সত্যি মিথ্যে জানা নেই, তবে শোনা যায় যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একবার বেকারস লেনের খাবারকে ক্লিনেস্ট ফুড অফ দ্য ওয়ার্ল্ড বলে তকমা দিয়েছিলেন। তবে কলকাতার খাদ্যপ্রেমীদের কাছে এটা একটা বিরাট গর্বের ব্যাপার, অলমোস্ট কিংবদন্তির মতো। বেকারস লেনের সবচেয়ে বড় বিশেষত্ব কি জানেন? এখানে কোনো ভেদাভেদ নেই। জাদরেল অফিসার থেকে শুরু করে ডেলি লেবারার বা সাধারণ ক্লার্ক সবাই এখানে একই বেঞ্চে পাশাপাশি বসে খাচ্ছেন চিত্তবাবুর বিখ্যাত স্টু। এই জিনিস আপনি খুব বেশি জায়গায় পাবেন না। ইন্দ্রকে একটা জিজ্ঞেস কর যে ও কি কি খেয়েছে। ইন্দ্র, এখানে একটা লেকচার দে ভিডিও, মোট কি কি খেয়েছে। আমি খেয়েছি চিকেন স্টু প্লাস টোস্ট প্লাস চা। বাবু ওইদিকে তাকা। আমার চিকেন দেবে দেবে এবারে সময় নেবে ইন্দ্র। তুমি মিষ্টি খাবে না মিহি? না, হ্যাঁ, প্রচুর মিষ্টি খাওয়া যাচ্ছে। লোকে বলে কলকাতায় সময় নাকি স্থির হয়ে আটকে থাকে। এটা বুঝতে গেলে আপনাকে বেকারস লেনে আসতে হবে। এখানে সময় যেন সত্যি থমকে দাঁড়িয়ে আছে। 1947 সাল থেকে এখানে খাবারের মেনু বা খাবার একটুও বদলায়নি। আশ্চর্য নয় কি? অভিনব সব ক্যাফেতে ভরা আমাদের এই কল্লোলিনী তিলোত্তমায় চিত্তবাবুর দোকান কিন্তু একটা জিনিস প্রমাণ করে, যে খাদ্যপ্রেমীদের কাছে ওয়ার্ল্ড ক্লাস খাবারের জন্য 5 স্টার ফেসিলিটি বা এয়ার কন্ডিশনড এনভায়রনমেন্টের কোনো দরকার নেই। শুধু বসার জন্য একটা কাঠের বেঞ্চ আর ইতিহাসময় একটা বাটি যথেষ্ট। আমাদের অনেকেরই তরুণ বয়সের কত যে স্মৃতি জড়িয়ে আছে এই বেকারস লেনের সঙ্গে। পকেটে তখন পয়সা অল্প, কিন্তু আড্ডার জোর ছিল 16 আনা। আজ এত বছর বাদে বন্ধুদের সাথে সবাই আমরা যেন সেই পুরনো দিনে ফিরে গেলাম। বেঁচে থাক বেকারস লেন আর আমাদের আড্ডা। এটা মানে অনেক উঁচু। ইটস ভেরি খুবই উঁচু। ছবি তুই বাঁদিকে চলে যা, আমি তুলতে পারছি না। না, আমরা সামনে শনিবার কোথায় যাচ্ছি ইন্দ্র? মোহনবাগান ক্লাব। কিন্তু বাহ, convenient for Apollo. Apollo তো কাছে। আর এখান থেকে রাজকুটিরও দেখা যায়। এই যে জালগুলোর জন্য ছবিটা মানে
ইন্টারাপ্ট করে যাচ্ছে। Next station is Salt Lake Stadium. Doors will open ahead. Please mind the gap between the train. এই সব বুক ফেয়ার দেখতে যাচ্ছে। আমি যাবো কালকাল বেরিয়ে বাধা দিলে ট্রেন তাহলে আমরা চল না এখন বুক ফেয়ার দেখে আসি এখন। আমি ঘুরতে যাবো টাটাই যাচ্ছি না জয়পুরে জঙ্গল अगला स्टेशन करुणामयी दरवाजे बाएं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is যা ট্রেন চলে এলো। কোনো মানে হয় এই সময় ট্রেনটা আসে? এইটা গিল্ড হাউস। এই আমাকে ধরো, আমি ধরে রেখেছি। থ্যাংক ইউ। বাবা এটা বিরাট সমুদ্র। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই নস্টালজিক ফুড জার্নি? কমেন্টে লিখে অবশ্যই জানান। আর এটাও জানান লাস্ট কবে আপনি ডেকার্স লেনের চিকেন স্টু খেয়েছিলেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।